সবাই কেমন আছো বন্ধুরা? আজকে একটু চলে যাচ্ছি শপিং করতে। আর দেখো, প্রথমেই দেখো কি সুন্দর না মূর্তিটা। এই মন্দিরটা আমাদের পাড়াতেই, একটু বাড়ির থেকে 2-3 পা এগিয়েই। আর এইটা হলো আমার দিদার ফ্ল্যাট। দিদা বলতে আমার কাকিমণির মা। দিদা এখন একাই থাকে। দাদু মারা যাওয়ার পরে আমরা দিদাকে আমাদের খুব কাছে নিয়ে চলে এসেছি, কারণ দিদা ওখানে সম্পূর্ণ একা হয়ে গেছিলো দিদার বাড়িতে। তো দিদাকে আর কাকিমণিকে নিয়ে এখন আমি যাব একটু শপিং করতে, কারণ একটা বিয়েবাড়ি আমার কেটে গেছে, কিন্তু আরও বিয়েবাড়ি আছে। তো ওর জন্য ওদেরকে নিয়ে, ওদেরও কিছু কেনাকাটা রয়েছে। কাকিমণিরা একটু কাশ্মীর যাবে ঘুরতে, তার সঙ্গে দিদাও যাবে। তো ওর জন্য ওদেরও টুকটাক কিছু কেনাকাটা আসছে। আর পুজো তো এখন এসেই গেছে বলো, এখন তো আমাদের টুকটাক এরকম চলবেই। আজকে এই কিনবো, কাল ওই কিনবো, পরশু সেই কিনবো। পুজো যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমাদের কেনাকাটা কিচ্ছু বন্ধ হবে না, টুকটাক চলবেই, তাই না? আর যখন যখন যেখানে যাব ভাবছি তোমাদেরকে সাথে নিয়েই যাব, তোমাদেরও আমাদের সাথে রাখবো। তো প্রথমেই দেখো চলে এসেছিলাম একটু শ্রীনিকেতনে, কারণ কাকিমণি দু একটা দিদার জন্য শাড়ি কিনবে। তো তার জন্যই আমরা এখানে এসেছি। আমার কিন্তু শ্রীনিকেতনের কালেকশান খুব ভালো লাগে, ওদের খুব ইউনিক কালেকশান হয়। আর কম থেকে বেশি রেঞ্জের সমস্ত ধরনের এখানে তুমি কাপড় পাবে, তাই আমার এখানে ভীষণ ভালো লাগে। আর দেখো ঢুকেই এই হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। যেহেতু রথ প্রত্যেক বছরই শ্রীনিকেতনে কিন্তু পুজো করা হয়, আর এরকমভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এখানে রাখা হয় আর নিয়মিত কিন্তু পুজো করা হয়। আর এই দেখো কাদের সঙ্গে দেখা হয়েছে শ্রীনিকেতনে, আমার 2 বন্ধুর সঙ্গে। আমাদের বাচ্চারা সব একসাথে পড়তো, সেই হিসাবেই আমাদের আলাপ, আর আলাপ থেকে এখন আমাদের সব বন্ধুত্ব। আমার যে আগের বন্ধুদেরও তোমাদেরকে দেখিয়েছি, তারাও সবাই এইভাবেই আমরা বন্ধুত্ব করেছি, সবার সাথে এইভাবে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমরা একটুখানি দেখো ফটো তুলে নিচ্ছি, দিদা কাকিমণি ওদের সাথে নিয়ে ওদের ফটো তুলছি। আর দিদা কাকিমণিকে সবাই চেনে, কেননা সবাই আমার বাড়িতে এসছে, আর সবার সঙ্গে আমার দিদা কাকিমণির সঙ্গে আলাপ আছে। কাকিমণি এত শাড়ি দেখে কনফিউজ হয়ে যাচ্ছে কি নেবে, তার মধ্যে থেকে কি বেস্ট পাওয়া যায়। তো প্রচুর এরকম দেখছে, দিদাও দেখছে। ও সরি, এখানে তো আগে কাকিমণির চুড়িদারের পিস দেখছিল। কাকিমণি যেহেতু বললাম না কাশ্মীর যাবে, আর এমনিও পুজো এসছে বললাম, তো ওর জন্য কাকিমণি বেশ 2-একটা চুড়িদারের পিস নিয়েছে। খুব ভালো কিন্তু শ্রীনিকেতনের চুড়িদারের পিস, কটনের ওপর ভীষণ ভালো পাওয়া যায়। আর বেশ কিছু শাড়ি নেওয়া হয়েছে, দেখো কত বড় ব্যাগ হয়েছিল। তারপরে আমরা একটু ব্লাউজের দোকানে গেছিলাম, যেহেতু শাড়ি নিয়েছি শাড়ির ম্যাচিং অনুযায়ী ব্লাউজ কিনে নেওয়া হলো। আর তারপরেই আমাদের মেয়েদের ফেভারিট ফুচকা, ঠিক আছে? তো প্রচুর ভিড় ছিল এই ফুচকা এই দোকানটায়। তো যাই হোক, তাও ছাড়া হয়নি, কিছু খাওয়া হয়েছে ফুচকা টুচকা। তারপরে আমরা একটু চলে যাচ্ছিলাম যে আমাদের তো জামা কাপড় কেনা হলো, একটু ঠাকুরেরও কিছু কিনি, ঠাকুরের না কিনলে চলে বলো? তো তার জন্য একটু ঠাকুরের জামা কাপড় কিনতে চলে যাচ্ছিলাম। আমি বাড়ি থেকে অ্যাকচুয়ালি ঠিক করে এসেছি যে ঠাকুরের জন্য একটু জামা কাপড় নিয়ে যাব। এই দেখো আমার ছেলের বন্ধু, ওদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর ওরা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ। তো এই দেখো এখানে বেশ ঠাকুরের জামা কাপড় আমরা কিনছি, আর খুব বেশ মজা করছি, আনন্দ করছি। এখানে কিন্তু প্রচুর ঠাকুরের জামা কাপড় পাওয়া যায়। আর ওরা দেখো চলে যাচ্ছে, কারণ ওদের ট্রেন আছে, ওদের যেতে হবে, বাচ্চাদের পড়া আছে। আর আমাদের এখনও বহু কেনাকাটা বাকি, যার জন্য আমরা আর গেলাম না। আমরা এখনও কেনাকাটা প্রচুর বাকি। আর দেখো সোদপুরে যেই মার্কেটটার কথা বলছি, দেখো এখানে ঢেলে ঠাকুরের জামা কাপড় বিক্রি হয়, প্রচুর বিক্রি হয়। মানে এরকম মানে স্টক কোথাও আর পাবে না আমার মনে হয়।
কারণ আমি আর সত্যি বলছি কোথাও দেখিনি যে এত ঠাকুরের জামা কাপড় আছে, মানে পরপর 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 বহু দোকান আছে এরকম। তো যাই হোক, ঠাকুরের তো জামা কাপড় কেনা হয়েছে, এইবারে চললাম আবার কিছু কেনাকাটা করতে। এটা হলো স্টাইল বাজারে আমরা একটু গেছি, কারণ হচ্ছে আমার কাকা মানে শ্বশুরের কিছু জিনিসপত্র কেনার ছিল, মানে গেঞ্জি ঠেঞ্জি কাকিমুনি কিনবে বলছিল, তো সেখানেই গেছিলাম। আমি কিন্তু আমার শ্বশুরকে আমি তাতা বলি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিলাম কেন আমার কথার মাঝখানে হয়তো সেটাই বেরিয়ে আসবে, আমি তাতাই বলি তাকে, তো তাতাই হয়তো বলে মুখ থেকে বেরোবে। তো দেখো, তার আগে জামা তো কেনাই হয়েছে, মানে গেঞ্জি নেওয়া হয়েছে, আর তার সাথে বেশ কিছু আমরা প্যান্ট কিনলাম। খুব ভালো কোয়ালিটির প্যান্টগুলো ছিল। আমি শান্তনু, ছেলে, কাকিমুনি তার জন্য সব বেশ অনেকগুলো আমরা প্যান্ট নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, বেরিয়েই পেয়ে গেলাম কুলফি, পেস্তা কুলফি। এইটা কিন্তু দিদা খাওয়ালো আমাদেরকে, ঠিক আছে? দিদা কিন্তু ফুচকাও খাইয়েছে। আজকে দিদা সব ট্রিপ মানে বলেছে আজকে আমি তোদেরকে খাওয়াবো, বন্ধুদেরকেও খাইয়েছে। আর এই দিদা আরটু বেশি কিছু খাওয়াতে চাইছিল, কিন্তু আমাদের আর ভাল লাগছিল না, আমরা গরম লাগছিল এত। নানা দিদা এইগুলোই ঠিক আছে। আর মেয়েদের বলো বেশি কিছু চাই না, মেয়েদের এরকম ফুচকা, ঘুগনি, এইসব আইসক্রিম এইসবই ভালো লাগে। আর দেখেছো তো আমার কাকিমণি কি সুন্দর দেখাচ্ছিল আইসক্রিম খেতে খেতে। আর এবারে তারপরেই চলে গেলাম একটু ট্রেন্ডসে, ভাবলাম দেখি এখানেও কিছু আছে। ও তার মাঝখানে কিন্তু কাকিমুনি একটা দোকানে ঢুকেছিল, সেইখান থেকে কুর্তি কিনেছে। আর এবার এই যে ট্রেন্ডসে গেছি, বাট ট্রেন্ডসের আমার কিছু সেরকম পছন্দ হচ্ছিল না, তো তার জন্য আমরা বেরিয়ে এসেছিলাম। আর ট্রেন্ডস থেকে আমরা চলে গেছিলাম ম্যাক্সে। আর ম্যাক্স দেখো পুরো ফাঁকা, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে, ম্যাক্সে কিন্তু আর লোকজন নেই, শুধু আমরাই রয়েছি। তো এবার বাড়ি থেকে কল আসাও আরম্ভ হয়ে গেছে যে আর কতক্ষণ বাড়িতে ফেরো। এইবারে বাড়িতে ভাবছে যে এরা তিনজনে গেছে, পুরো মার্কেটটাই না তুলে নিয়ে চলে আসে। তো যাই হোক, বাড়ি থেকে ফোন এসছে, এবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা করছি। আর হয়েছে সত্যি অনেকক্ষণই হয়েছে, আর আমাদের শরীরও দিচ্ছে না, প্রচুর হাঁটা হয়ে গেছে, পায়ে প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমার দুটো একটু কুর্তি বেশ পছন্দ হয়েছিল, তো তার থেকে আমি কয়েকটা নিয়ে আমি দৌড়ে চলে গেছি তাড়াতাড়ি করে একটু ট্রায়াল করতে। না, একটু ট্রায়াল করে নিই, তারপরে তো ট্রায়াল না করে তো নেওয়া যাবে না। তো দেখো, মোটামুটি এই একটা আর এই ওপরের তুতে রঙেরটা আমি নিয়েছি। আমার এই দুটো খুব ভালো লেগেছে, তবে এখন আর পরবো না, এগুলো থাক, এগুলো সব পুজোর জন্যই তুলে রাখি। আর যদি দেখি কোথাও যাচ্ছি তাহলে না পরেই ফেলবো, দেখা যাক কী করা যায়। আর এসছি কিন্তু অনেক রাত্রে। শান্তনু একটা খুব ভালো কাজ করেছে। শান্তনু কি করেছে, খাওয়ার অর্ডার করে দিয়েছে। যেহেতু কত রাত্রি হচ্ছে আমাদের ফিরতে দেখে, শান্তনু ভাই বলছে যে আবার এসে তুমি রান্না করবে, তো তার জন্য ও সমস্ত কিছু খাওয়ার রাত্রিরের মানে যে আমরা যা খাবো মোটামুটি ও অর্ডার করে দিয়েছে। আর এটা দেখে সত্যি আমি খুব রিল্যাক্স হয়েছি, তাহলে ভাবছিলাম এসে হয়তো আবার রুটি টুটি করতে হবে। তো গিয়ে তার জন্য শান্তনুকে একটা থ্যাংক ইউ বলে দিয়েছিলাম যে খাবারটা অর্ডার করে দিয়েছিল। সত্যি খুব মানে এটা না হলে পরে খুব অসুবিধা। তো এসে তাড়াতাড়ি করে ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হয়ে এই দেখো খাবারগুলো সব বার করছি। আর খাবারে জানি না কী কী দিয়েছে। এইটা মায়ের জন্য রোল, মা রোল ছাড়া অ্যাকচুয়ালি খুব একটা বেশি এটা ওটা খেতে চায় না রাত্রিরে, মা খুব ভালোবাসে রোল খেতে, এগরোল। আর আমিও তার সঙ্গে এগরোল আনতে বলেছিলাম, ও ফোনে জিজ্ঞাসা করেছিল, আমিও এগরোল আনতে বলেছিলাম যে এগরোল দিয়ে দাও, তো এগরোল দিয়ে দিয়েছিল। আর এই দেখো, এইটা হলো শান্তনু নিয়েছিল হচ্ছে মিক্সড চাউমিন। তো যাই হোক, ওর চাউমিনটা কিন্তু খুব ভালো ছিল, আমাকে একটু টেস্ট করিয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে চাউমিনটা, বেশ টেস্টি হয়েছিল। তো আর চিংড়ি মাছ প্রচুর দিয়েছে, দেখতে তুমি পাচ্ছ নিশ্চয়ই তোমরা যে এখানেও চিংড়ি মাছটা দেখা যাচ্ছে, বা তার সঙ্গে দেখো সস দিয়েছে, বেশ ভালো খাবারটা ছিল। আর এই দেখো তার সাথে দিয়েছে স্যালাডটাও কিন্তু একদম ফ্রেশ ছিল, নাহলে ন্যাচারালি কিন্তু আমি বাইরের কাটা স্যালাড আমি খুব একটা দিই না ওদেরকে, বা ওরাও খায় না। তো
দেখলাম কিন্তু স্যালাডটা একদম ফ্রেশ আছে, তো তার জন্য হ্যাঁ ফ্রেশ অনেক সময় হয় ওরা একদম ফ্রেশ কেটেছে, তখন হয়তো সেটা খাই। এটা হচ্ছে আমার ছেলের, তো ছেলে দিয়েছে ধোসা, আর ছেলে ধোসা দিয়েছে কারণ হচ্ছে ও ভীষণ সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ভালোবাসে, খুবই খুবই পছন্দ করে। তো আর এর মানে যেই দোকান থেকে ও অর্ডার করেছে সেই দোকানের ধোসাটা কিন্তু একদম দারুণ দারুণ ধোসা। তো যাই হোক ওকে দিলাম ধোসা, আর এই দেখো সে আরেকখানা ধোসাও অর্ডার করেছে, ঠিক আছে, দুটো ধোসা দিয়ে অর্ডার করেছে, বলছে যার যেটা ইচ্ছা সে সেইটা খাও, ঠিক আছে। তো আমি ভাবলাম না তাহলে আর রোল খাবো না, তাহলে আমি একটা ধোসাই খেয়ে নিই, কারণ আমারও খুব ভালো লাগে এই দোকানের ধোসাটা, এত সুন্দর মশলা টশলা দিয়ে বানায় না, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক আমি ওর জন্য একটা ধোসা আরেকটা ধোসা খেয়ে নিলাম, আর বললাম যে রোল তাহলে তোমরা খাও গিয়ে, আমি এখন ধোসা খাচ্ছি বলে ধোসা নিয়ে বসে পড়েছি। এখন না কদিন যাবত আমার আমাদের খাওয়া দাওয়াগুলো সব বেডরুমেই করতে হচ্ছে, কারণ তোমরা জানো আমার ওই ঘরগুলোতে পুরো কাজ চলছে, তো কাজ শেষ না হলে পরে ওখানে খাওয়া যাবে না, এত ধুলোবালি উঠছে যে ওখানে খাওয়া সম্ভব নয়। তো যাই হোক আজকে এতটুকুনি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যে আমার এখানে কোন জায়গাটা ভালো আর কোন জায়গাটা খারাপ, আর এখানে কি আমি অ্যাড করতে পারি। আর সবাই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জন্য বাই বাই।